হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অসংখ্য ভালো আছেন। তো ইতিমধ্যে আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো এক্সরে বিষয়ে কিছু আমি যেগুলো জানি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি, যেন আপনারা খুব সহজে জানতে পারেন এবং বুঝতে পারেন। তো আপনারা একটু সতর্কভাবে চলবেন যেন বড় ধরনের দুর্ঘটনা না হয়। তবে একটা কথা হইল, আল্লাহ পাক যদি দুর্ঘটনা লিখেই থাকে, তো আপনি যতই সতর্ক বা যতই সচেতন থাকেন কোনো লাভ হবে না, দুর্ঘটনা আপনার কপালেই হবে। তাই একটু সেফ থাকার চেষ্টা করুন। তো আজকে ভিডিও নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি 42 বছরের একজনের এক্সরে করেছি, পায়ের এক্সরে, হাঁটুর নিচের অংশ, লেগ বলতে মানে হাঁটুর নিচের অংশ এবং আমরা যেটা গোড়ালি বলি আমরা পায়ের, এটার উপরের অংশ, এটা এক্সরে নিয়েছি। তো সেটার রড ঢোকানো, অপারেশন করে রড ঢোকানো হয়েছে। তো 42 বছরে এসেও তার দুর্ঘটনা হয়েছে। তাহলে হিসাব করেন, কখন দুর্ঘটনা হবে কখন হবে না কোনো ঠিক ঠিকানা নেই, কোনো সময় নেই, ভেদাভেদ নেই। তাও একটু সতর্ক থাকবেন। তো আমি এক্সরেটা দেখাবো। এটা হচ্ছে সেই এক্সরে, এই এক্সরেটা দেখেন এবং বুঝাই দিচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে রড। একজন হচ্ছে 42 বছর বয়সের, এই যে লেখা 42 ইয়ার্স বছর বয়সে, নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তো ওনার এটা এক্সরে পায়ের। তো এই দেখেন পুরাটা রড, এটা লম্বা একটা রড, পা ভাঙার, যে পা ভেঙে গেছে দেখেন এই দিক দিয়ে, এবং চিকন যে হাড়টি আছে, এই যে হাড়টিও ভেঙে গেছে, এমন অবস্থা। এই দেখেন কত বড় দুর্ঘটনাটি ঘটেছে। তো আপনারা একটু সেফ থাকবেন যেন এরকম দুর্ঘটনা না হয়। তো জানি না এটা কতদিন আগে অপারেশন করেছে, তবে অপারেশনটা অনেক সুন্দর হয়েছে। এই যে রড ঢোকানো হয়েছে এবং এই যে হাড়টি আছে, তবে চিকন যে হাড়টি আছে অন্য দিক থেকে জয়েন্ট লাগতেছে। তো এই বিষয়ে হয়তো ডাক্তার পদক্ষেপ নেবে, কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। এইরকম পা ভাঙার পরে আপনারা শক্তি পাবেন কি না সেটা আল্লাহ পাকে ভালো জানে। তো এটা হচ্ছে যে গোড়ালি, মানে পায়ের গোড়ালি যেটা, তার উপরের অংশ, প্রায় মনে করেন যে এইটুকু। এটা আনুমানিক কম্পিউটারের মধ্যে হয়তো ছোট বড় থাকেই, ঠিক আছে। এই দিক দিয়ে ভেঙে গেছে। তো আপনারা একটু সচেতন থাকবেন যেন বড় বড় দুর্ঘটনা না হয়। দেখেন, এটা অপারেশন ছাড়া কোনো উপায় নেই। তবে অপারেশন করার পরে এখন প্রদর্শন ভালো আছে, তবে চিকন হাড়টি অন্য লেভেলে চলে গেছে, অন্য লেভেলে গিয়ে জয়েন হচ্ছে। তো এই দিক থেকে আপনারা হেফাজত থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, এবং আমি কমেন্ট দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং যদি মনে করি যে না এই বিষয়ে অন্য একটা ভিডিও করার দরকার, তাহলে আমি ভিডিওতে আসবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।